নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের কোর্সে যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলা আমরা গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে? যারা অনলাইনে আছেন তাদেরকে আমরা গ্রুপে এটা দিয়ে দিছি, আর যারা অফলাইনে আছেন তাদেরকে আমরা হাতে হাতে দিয়ে দিছি। তো বিষয়গুলো কিন্তু প্রাথমিক তালেবে ইলমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে না? যারা অফলাইনে আসো, আজহার আসো, তুমি দেখছো মনে হয় ওই বিষয়গুলা, ওগুলা করে দেখবা যে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সময় পাইলে আরো বেশি পড়াইতাম, তো আপাতত এতটুকু দিয়ে দেখি পড়াইলে একটা আমাদের জজবা সৃষ্টি হয় কিনা উলুমুল হাদিসে, বা একটা জেহেন তৈরি হয় কিনা, ঠিক আছে? তো আমাদের আজকের যে আলোচনাটা সেটা হলো যে উলুমুল হাদিস কেন পড়ব, বর্তমান যুগে উলুমুল হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উলুমুল হাদিস কেন পড়ব, বর্তমান যুগে উলুমুল হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এটা নিয়ে মোটামুটি একটু আলোচনা দীর্ঘ হবে। এখানে প্রথমে আপনাদের জন্য আমি নিজেই কিছু বিষয় নোট করছি, এরপরে এই কয়েকটা বিষয় আলোচনা করার পরে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের মাদখাল থেকে কিছু বিষয় পরে আপনাদেরকে দেখানো হবে। এর আগে যে কথাগুলো আমি সবসময় বলি, যে কথাগুলো যেন হারায় না যায়। এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, তো রেকর্ড ইনশাল্লাহ দেওয়া হবে পরে গ্রুপে। এখন এটা প্রসেসিং চলতেছে আর কি রেকর্ডগুলো। তো আপনি কিছু বিষয় নোট করবেন, যাদের সম্ভব হয় কিছু বিষয় নোট করবেন, খাতা কলম সামনে রাখবেন, বা যে যার মতো পারি সংরক্ষণ করার চেষ্টা করবেন, কারণ লেখার গুরুত্ব অনেক বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহু তাআলা আনহুর জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাজলিহি, তো এটার মধ্যে আপনার একটা হাদিস আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আনাস কাইয়িদিল ইলমা বিল কিতাব, লেখার মাধ্যমে ইলমকে কলমবদ্ধ করো। এরপরে আমাদের বাগধারা তো আছে, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, যে ইলম হলো শিকারী, এটাকে কয়েদ করে রাখতে হয় কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। এরপরে আপনার আরেকটা বাগধারা আছে এরকম, মা হুফিজা ফাররা ও মা কুতিবা কাররা, যে জিনিসকে জেহেনে সংরক্ষণ রাখা হয় এটা একসময় পলায়ন করে, কিন্তু ওয়ামা কুতিবা, যেটাকে লিখে রাখা হয় কাররা, সেটা কিন্তু কি থাকে? স্থির থাকে। এরপরে থানবী রহমতুল্লাহ আলাইহির এক নষ্ট আছে, যেটা খান সাহেব হুজুর আমাকে বলছেন, রেজন শুনছো বারবার, যে হার আহলে ইলম अपनी जेब में कागज और पेंसिल रख लिया करे ताकि अपनी दिमाग का बोझ इस कागज पर डाल दे। যে প্রত্যেকটা তালেব ইলমের উচিত তার পকেটের মধ্যে খাতা কলম রাখে, কারণ অনেক কিছু সে যেখানে এটাকে সহ্য করতে পারবে না, এই বোঝাটা কোথায় ঢেলে দিবে? কাগজের মধ্যে যেন ঢেলে দিতে পারে। তো এটা দেখার ব্যাপারে বললাম প্রাথমিকভাবে। এখন আমাদের মূল আলোচনা সেটা হলো যে উলুমুল হাদিস কেন পড়ব, বর্তমান যুগে উলুমুল হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো এখানে প্রথমে পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কথার দ্বারা এই বিষয়গুলা মোটামুটি বুঝে আসবে যে উলুমুল হাদিসের গুরুত্বটা কতটুকু। 5টা বা 6টা কথা বলবো। দেখুন, ইসলামী শরীয়তের উৎস কয়টা? ইসলামী শরীয়তের মূল দলিল উৎস কয়টা? 2টা না? কোরআন এবং সুন্নাহ। এটা হলো প্রাথমিক 2টা কি মৌলিক দলিল। এরপরে ইজমা, কিয়াস, এটা কিন্তু এখান থেকেই বের হয়, ঠিক আছে? তো মৌলিক দলিল কয়টা? 2টা, কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কি করছেন? সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তাই না? কিন্তু হাদিসের ব্যাপারে কিন্তু সরাসরি এই গ্যারান্টিটা কি নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কি নিছেন? দায়িত্ব নিছেন, মানে সরাসরি এই ধরনের নুসুস নাই। তবে এটার ব্যাপারেও কি আছে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিছেন, কিন্তু এর জন্য কি করছেন? যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম কি করছেন? তৈরি করে দিয়েছেন। তো এই 2টা পার্থক্যের দ্বারা বোঝা যায় যে কোরআনের ব্যাপারে কোনো প্রশ্ন আসবে না। কোরআনের ব্যাপারে যে প্রশ্ন করবে সে কাফের হয়ে যাবে, সে মুনকির হয়ে যাবে। কিন্তু হাদিস এবং সুন্নাহর ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, সেটা জবাব যুগে যুগে কি করতে হবে? আপনাকে আমাকে দিতে হবে। এইটা একটা পার্থক্য বোঝা যায়। এখন কোরআনের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি,
প্রচুর পরিমাণ চ্যালেঞ্জ কোরআনের মধ্যে কি আছে। আমি ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, আছে না? আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তো প্রচুর পরিমাণ চ্যালেঞ্জ আছে যে কোরআনের সাথে আপনার কোরআনের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ চলবে না, কিন্তু হাদিসের ব্যাপারে অভিযোগ আসতে পারে। এখন প্রশ্ন হলো যে হাদিস যেহেতু শরীয়তের দ্বিতীয় উৎস, হাদিস আমরা পাবো কোথায়? হাদিস আমরা কোন কোন জায়গায় পাবো? তো হাদিস তো আমরা সাধারণত বুঝি কি মুতুনে হাদিসের কিতাবের মধ্যে আমরা হাদিস পাই, তো বাস্তবে কি তাই? হাদিস কি শুধু মুতুনে হাদিসের কিতাবের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর বাহিরেও প্রচুর পরিমাণ কিতাবে আছে? এর বাহিরেও প্রচুর পরিমাণ কিতাবের মধ্যে কি আছে? বাসনদ হাদিস বিদ্যমান আছে। যেমন এখানে যেগুলো দেখতেছো, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, মুসনাদে আহমদ আছে, মুসনাদে আবি আলাম আল মাউসিলি আছে, মুসনাদে বাজ্জার আছে, আল মুজামুল কবির ইমাম তাবরানী, আল মুজামুল আওসাত, আল মুজামুস সাগীর, হ্যাঁ, এরপরে আপনার ওই আরো জামিউল মাসানিদ ওয়াস সুনান আছে, জামিউল উসুল আছে, তাখরিজের মানে পরবর্তীদের লিখিত কিতাবের মধ্যে অনেক পরিমাণ হাদিস আছে। কিন্তু হাদিস সংক্রান্ত মানে হাদিস সিরাফ হাদিস নিয়ে লিখিত গ্রন্থ ছাড়াও অন্যান্য গ্রন্থের মধ্যে কি পাওয়া যায়? হাদিস পাওয়া যায়। যেমন সিরাতের কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়, তারিখের কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়, তারাজিমের কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়, ফিকহের কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়, মাগাজির কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়, আদাব সংক্রান্ত কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়, ঠিক আছে? শামাইল নামক কিতাবের মধ্যে কি পাওয়া যায়? হাদিস পাওয়া যায়। তো এই যে অন্যান্য গ্রন্থের মধ্যে যে হাদিস আনা হয়েছে, ওইখানে অনেক সময় দেখা গেছে যে সংমিশ্রণ ঘটেছে, জামা বাইনাল গাসসি ওয়াস সামিন, ভালো এবং মন্দ এই সবগুলারই কি করছে? ওইখানে সংমিশ্রণ ঘটছে। এখন মনে করো যারা সিহতের শর্ত করছে, শুধু বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তো তারা সিহতের শর্ত করছে, এখানে আমরা আসলে মোটামুটি সারেন্ডার করি যে এই হাদিসগুলোর ব্যাপারে কি নাই, কোনো প্রশ্ন নাই। কিন্তু সকল হাদিসের গ্রন্থ তো এই ধরনের সিহতের মিয়ার বা মানদণ্ড নিয়ে কি করা হয় নাই, লেখা হয় নাই, তাই না? তো ওইগুলোর মধ্যে দেখা যায় জামা বাইনাল গাসসি ওয়াস সামিন, তোমার ভালো এবং মন্দ সবগুলারই কি করছে? সংমিশ্রণ করছে। তো ওই হাদিসটা আমরা যদি ওই সমস্ত কিতাবের দিক দিয়ে ভাগ করতে যাই, তাহলে হাদিসটা দুই প্রকার হয়ে দাঁড়ায়। একটা হলো মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো মা নুসিবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা সাবাতা মানে হলো কি, যেটা রাসূল থেকে সরাসরি কি আছে? প্রমাণিত আছে, এটা হলো মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ধরনের গ্রন্থের মধ্যে মা সাবাতা যেমন আছে, মা নুসিবাও আছে। মা নুসিবা মানে সরাসরি রাসূল থেকে প্রমাণিত না, কিন্তু রাসূলের নামে চালায় দেওয়া হয়েছে, রাসূলের নামে কি করে দেওয়া হয়েছে? চালায় দেওয়া হয়েছে। তো এই দুই ধরনের হাদিস কিন্তু আমরা এই সিহতের যে সমস্ত শর্ত করা হয়েছে তার বাইরে অন্যান্য গ্রন্থের মধ্যে আমরা সেই হাদিসগুলা কি করতে পাই? দেখতে পাই। এখন কথা হইল যে মা সাবাতা এবং মা নুসিবা, মা সাবাতা এবং মা নুসিবা এই দুইটার মধ্যে পার্থক্য করবা কি দিয়া? এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য হবে কি দিয়া? উলুমুল হাদিস দিয়ে। কি দিয়া? তুমি যদি উলুমুল হাদিস না জানো, তাহলে মা সাবা থেকে মা নুসিবা থেকে কখনো কি করতে পারবা না? তা মিস করতে পারবা না, পার্থক্য করতে পারবা না। আর মা সাবাতে যেটা আছে সেটাই হলো হেদায়েত। মা নুসিবাটার মধ্যে কি নাই? হেদায়েত নাই। এর মধ্যে আছে দিফা আনিস সুন্নাহ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু শাহাবার কিতাবের মধ্যে আছে আন্না সুন্নাহ মাতা সাবাতাত আনিল মাসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া তাশরী ওয়া হিয়া ওয়াজিবুল ইত্তিবা ওয়া হিয়া আল হিদায়াহ। যখন সুন্নাহ রাসূল থেকে প্রমাণিত হবে, মা সাবাতাত বলছে, যখন রাসূল থেকে সাবাত হবে, রাসূল নিজেই বলছেন, যখন এরকম সুন্নাহ হবে, এটাই হবে শরীয়তের দলিল, এটার মধ্যেই হেদায়েত, এটাকেই মানতে হবে। আর মাওলানা আব্দুল্লাহ শাহ মাদখানের মধ্যে বলছেন যে ওয়ালাইসাতিল হিদায়াত ফি রিওয়ায়াতিল মাকরুইন ওয়াল মুত্তাহামিন ওয়াল কাযাবিন। এটা নষ্ট আস্তে আস্তে পরিপূর্ণ যে মুত্তাহাম বিল কাযিব, মাতরুক রাবিদের হাদিসের মধ্যে, মানে যেটা মানুসিবা, এই সমস্ত এর মধ্যে হাদিসের মধ্যে কি নাই? কোনো ধরনের হেদায়েত বিদ্যমান নাই। তাহলে তুমি যদি হেদায়েত তালাশ করতে চাও এবং মা সাবাতাকে মা নুসিবার মধ্যে পার্থক্য করতে চাও, তাহলে তোমার জন্য কি লাগবে? উলুমুল হাদিস লাগবে। তো গুরুত্বটা বুঝে আসছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বিষয়, তথ্য প্রযুক্তির। আমি ক্লাসে আছি, হ্যাঁ, ঠিক আছে। তথ্য প্রযুক্তির বিস্ফোরণের এই যুগে অসংখ্য উক্তি ও গল্প হাদিস নামে প্রচারিত হচ্ছে না? ফেসবুক, ইন্টারনেট,
এরপরে তোমার অনলাইন ইত্যাদি খুললে দেখো গেছে কি আরে প্রচুর পরিমাণ হাদিস, অমুক এক তমুক এক, কতগুলোর মধ্যে কত ধরনের হাদিস তুমি পাইতেছো। আর তুমি তো নিজের কি মনে করতো, ওয়াহ ওয়াহ মনে করতেছো যে তোমার কাছে কি আছে, খাজানা রয়েছে। কি রয়েছে? হাদিসের খাজানা রয়েছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া পোস্ট শেয়ার করার ফলে বহু জাল ও দুর্বল হাদিস মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। বহু জাল হাদিস, দুর্বল হাদিস মানুষের মাঝে ছড়ায় পড়ছে না? ছড়ায় পড়ছে, যেটা আসলে হাদিস না। যেমন গতকালকে আমরা এখানে খাবার খাইতেছিলাম, আমাদের আসাতেজায়ে কিরাম, গতকালকে না আরো 2-3 দিন আগে, তখন মুফতি শিবির আহমদ, ওই মুফতি উবাইদুল্লাহ আলিমী সাহেব, শিবির আহমদ কাসিমি সাহেব, তারা একটা বিষয় বললেন যে দেশের একজন বড় আলেম, বড় বক্তা, উনি একটা পোস্ট দিচ্ছেন কি, ও আহিবুল আরাবাদি সালাসিন, আরবকে ভালোবাসো কয় কারণে? 3 কারণে। হ্যাঁ, এর মধ্যে কি আল্লাহ পাক বলছেন যে আমার ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা কি আরবি, এজন্য আরবকে ভালোবাসতে হবে। রাসূল নাকি হাদিস বলছেন, অথচ এটা কি হাদিস না জাল হাদিস? জাল হাদিস। তো তুমি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই যে একের পর এক ছড়িয়ে যাচ্ছে, লোক মুখে প্রসিদ্ধ হচ্ছে জাল হাদিস, এটা তুমি বুঝবা কিসের মাধ্যমে? উলুমুল হাদিসের মাধ্যমে। তো উলুমুল হাদিস আমাদেরকে শেখায় কিভাবে সনদ যাচাই করতে হয়, রাবির অবস্থা জানতে হয় এবং হাদিসের মান নির্ধারণ করতে হয়। এর মাধ্যমে আমরা সহিহ ও জাল হাদিসের পার্থক্য বুঝতে পারি এবং দ্বীনের নামে ভ্রান্ত তথ্য প্রচার থেকে নিজেদের ও সমাজকে রক্ষা করতে পারি। এই যে দ্বীনের নামে ভ্রান্ত কথা ছড়িয়ে যাচ্ছে, এটা তুমি টেগেল দিবা কিভাবে? নিজেকেও রক্ষা করতে পারবা, সমাজকেও রক্ষা করতে পারবা, কি জানলে? উলুমুল হাদিস জানলে। 3 নাম্বার কথা, দ্বীনের বিশুদ্ধতা সংরক্ষণে উলুমুল হাদিসের ভূমিকা অপরিসীম। দ্বীনের যে সংরক্ষণ আছে, হিফজুদ্দিন, এটার ক্ষেত্রে উলুমুল হাদিসের ভূমিকা অনেক বেশি। ইসলামের ইতিহাসে মুহাদ্দিসগণ কঠোর নীতিমালার মাধ্যমে হাদিস সংগ্রহ ও সংকলন করেছেন। হাদিস যে সংগ্রহ করছেন, এটা কি পাইছেন আর তারা পেটে ঢুকাই দিচ্ছেন এরকম, পকেটে ঢুকাই দিচ্ছেন এরকম? বরং যারা সত্যিকারের মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, এই ফনের লোক ছিলেন, তারা এত কঠিনভাবে যাচাই বাছাই করছেন, এটা বলার ঊর্ধ্বে। যেমন মনে করো, অনেক মুহাদ্দিসিনে কেরাম মুতাসাদ্দিদ ছিলেন। অমুক বাড়িতে গেলাম, অমুক মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শুনতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে উনার বাড়িতে তবলার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? তবলার আওয়াজ। তো উনার কাছ থেকে হাদিস নেই না, অথচ তবলার আওয়াজ হইতে পারে অন্য কেউ কি করছে, বাজাইছে, উনি এটার সাথে কিনা সম্পৃক্ত না। তো তারপরেও মুহাদ্দিসিনে কেরাম তার থেকে নেওয়ার ক্ষেত্রে কি করছেন? ইহতিরাজ করছেন, ইহতিয়াত অবলম্বন করছেন। কঠিন নীতিমালা না। এক জায়গায় গেছে এক মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শোনার জন্য, যাওয়ার পরে দেখে যে উঠলে বলতেছে, উঠ এদিকে আসো, তোমার জন্য খাবার আছে। পরে আসলে মানে ভুলের মধ্যে কি নাই, খাবার নাই, এমনিতেই উঠলে কি করছে, ডাকছে। আসার পরে দেখে যে উঠ, দেখে যে কি নাই, খাবার নাই। এই জিনিসটা ওই ছাত্র মুহাদ্দিসের কি হয়েছে, নজরে আসছে। নজরে আসার পরে বলছে যে না, ওনার থেকে হাদিস নেওয়া যাবে না। কারণ কি? কারণ উনি ধোঁকাবাজি করে, এখানে ধোঁকাবাজি করতে পারে। কথা বুঝো নাই? তাহলে এরকম কঠিন কঠিন আরো নীতিমালা আছে, যেগুলোর ভিত্তিতে তারা কি করছেন, হাদিস তারা সংরক্ষণ করছেন। এখন রাবীদের জীবন চরিত্র যাচাই, মানে এটাকে বলে জরা তাদিল। কি বলে এটাকে? জরা তাদিল। জরা তাদিল সনদের ধারাবাহিকতা পরীক্ষা, মানে সনদটা যেটা আছে, কত কথা একটা সনদ আছে, 5 জন রাবী আছে, এটাকে পরীক্ষা কিভাবে করছেন, এক একজন মুহাদ্দিসের জীবনীকে, মানে এক একজন রাবীর জীবনীটাকে মুহাদ্দিসিনে কেরাম চুলচেরা বিশ্লেষণ করছেন যে তার থেকে আসলে হাদিসটা নেওয়া যাবে কি যাবে না, তার মধ্যে আদালত আছে কিনা, তার মধ্যে জব্ত আছে কিনা, তার মধ্যে ইস্তিকামত ফিদ্দিন আছে কিনা, তার মধ্যে মুরুআত আছে কিনা। খেলাফে মুরুআত যদি থাকে তাহলে তার থেকে হাদিস নেওয়া যাবে না। তার মধ্যে ফিস্ক থাকলে কি করা যাবে না, হাদিস নেওয়া যাবে না। তার মধ্যে ইখতিলাফ থাকলে কি করা যাবে না, হাদিস নেওয়া যাবে না। তার স্মৃতিশক্তিতে যদি মারাত্মক পর্যায়ের কি হয়, ফুহশা গলত হয়, সুয়ে হিফজ হয়, তাহলে তার থেকে কি করা যাবে না, হাদিস নেওয়া যাবে না। তো এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে কি করছেন, যাচাই বাছাই করছেন। তো এখানে এই কথাটাই বলছে, মতনের সামঞ্জস্য বিচার। এরপরে অনেক সময় দেখা গেছে কিছু মতন আছে, মানে মুহাদ্দিসিনে কেরাম যেমন সনদের দিকে লক্ষ্য করছেন, মতনের দিকেও লক্ষ্য করছেন, মানে এটা কি রাসূলের হাদিস হইতে পারে কিনা, এই জিনিসটা তারা লক্ষ্য করছেন। সনদ পরিষ্কার। অনেক সময় দেখা গেছে যারা জাল হাদিস বানায়, তারা পরিষ্কার একটা সনদকে কি করছে, নিজের পক্ষ থেকে লাগাই দেয়া জাল হাদিস বানায় দিছে। এবং সনদ তো তুমি কি করতে পারবে না, আপত্তি করতে পারবে না। সনদের ধারাবাহিকতা সবই ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হয় কোন জায়গায় যায়, মতনে। তখন এটা মুহাদ্দিসিনে কেরাম দেখে বুঝেন যে প্রবলেম। যেমন কোনো আরবাউন লা ইয়াশবানা মিন আরবাঈন, 4 জিনিস থেকে কি হয় না, কখনোই পরিতৃপ্ত হয় না। এর মধ্যে কি আছে, আরদুম মিন মাতারিন, আরদুম মিন মাতারিন, জমিন কখনো বৃষ্টি থেকে পরিতৃপ্ত হয় না। এটা রাসূলের কথা। রাসূল এই ধরনের ফাজলামি কথা নিয়ে বুঝা আছে। লাস্টে আবার এটার মধ্যে ওয়া যাকারুম মিন উনসা,
মহিলা কখনো পুরুষ থেকে কি হয় না, পরিতৃপ্ত হয় না, মানে মহিলা সবসময় পুরুষ লাগে, এটা রাসূলের কথা। এই সনদ যতই পরিশুদ্ধ হোক, কিন্তু এটা রাকাকাতুল আলফাজ, এটা এতই দুর্বল বাক্য যেটা রাসূল কি করতে পারেন না, বলতে পারেন না। মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়গুলো কি করছেন, লক্ষ্য রাখছেন। তো তুমি এই যে সনদ এবং মতন যে যাচাইয়ের যে যোগ্যতা, এটা কি পড়লে তুমি পারবা, বুঝতে পারবা, উলুমুল হাদিস পড়লে এটা বুঝতে পারবা। আচ্ছা, 4 নম্বর কথা হলো, আধুনিক সময় কিছু সমালোচক ও ইসলাম বিরোধী চিন্তাবিদ হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে। তারা দাবি করে হাদিস নাকি পরে রচিত হয়েছে বা নির্ভরযোগ্য নয়। এটা মুনকিরিন হাদিস, মুস্তাশরিকিন যারা আছে, প্রাচ্যবিদদের সম্পর্কে আলাদা তোমাদেরকে পড়ানো হবে, এখানে লিস্টে আছে, ঠিক আছে। তো প্রাচ্যবিদ যারা, তারা বলে হাদিস হুজ্জত না। তারা অনেকে আছে আহলে কোরআন, শুধু কোরআনকে হুজ্জত মনে করে, কিন্তু কি হাদিসকে হুজ্জত মনে করে না। কেন? হাদিস নাকি লেখাই হয়েছে 200 হিজরি থেকে। ওই যে ইমাম বুখারী যখন আসছে, আমরা তো জানি সর্বপ্রথম সহিহ হাদিসের কিতাব হলো কি, শরীফ। তো সর্বপ্রথম যদি সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ হয়, তাহলে এর আগে যে খায়রুল কুরুন চলছে, 3টা যুগ চলছে, ওই সময় হাদিস সব কি ছিল, বাতিল ছিল। তোমার যে কথার দ্বারা কি বোঝা যায়, বাতিল ছিল। যে যদি বুখারী শরীফে সর্বপ্রথম সহিহ হাদিস নির্ধারণ করে, তাহলে এর আগে খায়রুল কুরুন যে 3টা যুগ চলছে, যে 3 যুগ দলিল মনে করি আমরা, সোনালী যুগ মনে করি, এই সোনালী যুগ অন্ধকারে পরিণত হবে। তাহলে তোমার এই কথাটার মধ্যে কি আছে, গলত আছে। এটা সম্পর্কে পরে আলোচনা হবে একদিন, যে আসলে বুখারী শরীফ কি প্রথম হাদিসের কিতাব কি না। তাহলে এই যে মুনকিরিনে হাদিস যে প্রশ্ন তুলে, তোমার বক্তব্য দ্বারা প্রশ্ন তুলতেছে, যে কি গায়রে মুকাল্লিদও তোমার উপর কি করে, বর্তমানে প্রশ্ন তুলে অনেক জয়ীফ হাদিস তো তারা কি বলে দিতেছে, মাউযু বলে দিতেছে। তো মুস্তাশরিকিন, গায়রে মুকাল্লিদিন, আরো যারা ইসলাম বিরোধী শক্তি রয়েছে, বিভিন্ন ফেরাতে বাতিলা রয়েছে, যারা তোমার হাদিসের উপর আপত্তি তুলতেছে, তাদের জবাব তুমি কিসের মাধ্যমে দিতে পারবা? উলুমুল হাদিস পড়লে তুমি কি করতে পারবা, তাদের জবাব সঠিকভাবে দিতে পারবা। 5 নম্বর কথা হলো, যে বর্তমানে যে আমরা বিভিন্ন মাসলা মাসাইল দেই, অনেকে জিজ্ঞাসা করে, তো এরপরে এটার জবাব দেই ফিকহের আলোকে। এই ফিক এটা কিসের সামারা? হাদিসের সামারা। ফিক আসছে করতে গিয়া হাদিস থেকে। তোমার যদি সহিহ হাদিস যাচাই বাছাইয়ের যোগ্যতা না থাকে, তাহলে তোমার ফিকহের মজবুতিটা কতটুকু আছে, এটা কি তুমি বুঝবা? বুঝবা না। ফিকহের মজবুতি কতটুকু, ফিকহের এই ফিকটা বা এই মাসআলাটা কতটুকু মজবুত, এটা কি দলিল নির্ভর কিনা, এই মাসআলাটা কি বলার যোগ্য কিনা, এই জিনিসটা তুমি বুঝতে পারবা কি করলে, উলুমুল হাদিস পড়লে। 6 নম্বর কথা, উলুমুল হাদিস আমাদের মধ্যে গবেষণার মন মানসিকতা ও যাচাই সংস্কৃতি গড়ে তোলে। এটি শেখায় শোনা থেকে অন্ধভাবে গ্রহণ না করে তার উৎস অনুসন্ধান করতে। শুনছ আর কি করে দিতে আসো, বলে দিতে আসো। উলুমুল হাদিস পড়লে তুমি অন্তত এই কাজ করবে না। তুমি একটা কথা শোনার পরে তোমার দিনের মধ্যে খটকা লেগে যাবে, আরে কথাটা ঠিক আছে কিনা, কথাটা কি আছে কিনা, ঠিক আছে কিনা। তো এই যে জিনিসটা তোমার অন্তরে খটকা লাগার যে যোগ্যতাটা আছে, এই যোগ্যতাটা আসবে কিসের মাধ্যমে? উলুমুল হাদিসের মাধ্যমে। এবং উলুমুল হাদিস পড়লে তোমার গবেষণা তাহকিকের মাদ্দা তৈরি হবে। গবেষণা এবং কিসের মাদ্দা তৈরি হবে? তাহকিকের মাদ্দা তৈরি হবে। কারণ তোমার যখন খটকা লাগবে, তখন তুমি কি বসে থাকবা না কিতাবে হাত দিবা? কিতাবে হাত দিবা। এই যে তোমার যোগ্যতাটা আছে, এটা তৈরি করবে কে? উলুমুল হাদিস এটা তৈরি করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কি নেই, জ্ঞান নেই। কি হইল? সবাই আছে তো না? যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে তুমি কথা বলবা না, মানে মূর্খের মতো কথা বলা যাবে না। তো উলুমুল হাদিস পড়লে তুমি মূর্খের মতো কি বলবা না, কথা বলবা না। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি মাজমুউল ফাতাওয়া যে আছে, ওনার কিতাব মাজমুউল ফাতাওয়া, এই মাজমুউল ফাতাওয়াতে বলেন, আল ইলমু মা কামা আলাইহি দলিল, পট করে বলা এটার নাম এলেম না। এলেম হলো যেটা কি আছে দলিল নির্ভর। তুমি যে একটা বক্তব্য দিছো, এই বক্তব্যটা দলিল নির্ভর যদি হয়, তাহলে এটাকে কি বলা হয়? এলেম বলা হয়। যে এই যে দলিলের আলোকে কথা বলা, এই যোগ্যতাটা তোমার তৈরি হবে কিসের মাধ্যমে? উলুমুল হাদিস পড়ার মাধ্যমে। তাহকিকের মধ্যে তৈরি হবে। তাহকিক কাকে বলে? তাহকিক হলো আইয়াবুলুকা ফিশ শাই ইলা মুনতাহা, আইয়াবুলুকা ফিশ শাই ইলা মুনতাহা, কোনো একটা বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, কোনো একটা বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, এটার নাম হলো তাহকিক। সঠিক বিষয়টা পেশ করা। যেমন মনে করো একটা মাসালা বা একটা হাদিসের ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়।
কথার কথা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেক বছর যখন সময় আসে তখন মানুষ এটা নিয়ে খুব বেশি মারামারি শুরু করে দেয় যে এই হাদিসকে আমলযোগ্য কিনা। তো কেউ কেউ কয় তো এই হাদিস হলো জয়ীফ জিদ্দান, আমল করা যাবে না। কেউ কেউ কয় এটা হলো মুনকার, আমল করা যাবে না। আবার কেউ কেউ কয় এটা হলো লাহু, এটার উপর এটার কোনো ভিত্তি নাই, আমল করা যাবে না। তো কথা তো বিভিন্ন রকম আছে, তাহকিকি কথা কোনটা? তাহকিকি কথা হলো এটাই যে এই হাদিসটা হলো জয়ীফ, ইয়াজুজুল আমালু বিহি। আল্লামা তাহের পাটনি রাহিমাহুল্লাহ উনি তার তাজকিরাতুল মাওজুআত কিতাবের মধ্যে এই হাদিস আনছেন, আনার পরে বলছেন তাজকিরাতুল মাওজুআত হয়তো অন্য কোথাও আসছে, ওনার বক্তব্যটা এরকম যে এটা জয়ীফ, কিন্তু তার দ্বারা কি করা যাবে? আমল করা যাবে। শাইখ শুআইব আল-নাবুত রাহিমাহুল্লাহ, আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, হাফেজ ইবনে হাজার, হাফেজ সাখাবী সহ এবং ইবনুল কাইয়িম জাওজিয়া, এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, হাফেজ যাহাবী সহ প্রমুখ মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসকে কি বলছেন? জয়ীফ বলছেন। তো এই যে তাহকিক হলো তোমার কি চূড়ান্ত কথাটা বলে দেওয়া, এটা তৈরি হবে কিসের মাধ্যমে? উলুমুল হাদিসের মাধ্যমে। তো এজন্য তোমার তাহকিক করার জন্য তাহকিকের দুইটা দৃষ্টান্ত তোমাকে দেই যে ইলমে হাদিস যারা পড়ছেন তাদের তাহকিক এবং গবেষণাটা কোন পর্যায়ে গেছে। ইলমে হাদিস যারা পড়ছেন তাদের তাহকিক এবং গবেষণাটা কোন পর্যায়ে গেছে। যেমন ধরো ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি একেবারে উস্তাদ, কাছের উস্তাদ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার কথার মাধ্যমে কি হয়ে গেছে? আবু হানিফার জীবন পরিবর্তন হয়ে গেছে। ছোটকালে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ব্যবসা করতেন তখন প্রতিদিন যাওয়া আসা করতেন রাস্তা দিয়ে। একদিন ইমাম সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইমাম সাহাবী জিজ্ঞাসা করছেন, কিরে কই যাস? খান সাহেব হুজুরের বাসা। কিরে কই যাস? বাপের সাথে ব্যবসা করি। আরে তুই বাপের সাথে ব্যবসা করিস, তুই আমার সাথে ল, তুই আমার সাথে কি ল। তোর চেহারার মধ্যে এমন জিনিস দেখতেছি আল্লাহ তোর সাপ্পর মেরে দিব রে। আল্লাহ তোর কি মেরে দিব? সাপ্পর মেরে দিব। সাপ্পর মানে তোর অনেক বেশি এলেম দিবে, তুই আমার সাথে ল। এই কথাটা ইমাম আজম আবু হানিফার অন্তরে রেখাপাত করছে। উনি এলেম শিক্ষার জন্য কি করছেন? সাহাবীর সাথে চলে গেছেন। আজকে তো ওয়াহ অবস্থা। হ্যাঁ, দুনিয়া কি ফাকা হাত মে তেরা নাম রাহেগা, নোমান তেরা নাম সে ইসলাম রাহেগা। ইসলামের দৃষ্টান্ত হয়ে থাকবে ইমাম আজম আবু হানিফার নাম। তো এই যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি কত বড় আলেম, ওনার ব্যাপারে আল্লামা আবু হাসিন রাহিমাহুল্লাহ উনি বলছেন, মা রাআইতু আহাদান কাত্তু কানা আফতাহা মিনাশ শাফি, মা রাআইতু আহাদান কাত্তু কানা আফতাহা মিনাশ শাফি। শাফির চেয়ে এত বড় ফকিহ আমি আমার জামানায় দেখি নাই। এরপরে আবু বকর আল হুজালি ওনাকে ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন 110 হিজরিতে ইন্তেকাল। উনি আবু বকর আল হুজালি নামক এক ব্যক্তিকে, ওই সময় বড় ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, উনাকে ওসিয়ত করে বলছেন, ইলজামি শাফি, তুমি শাফির কাছে থাকবা সবসময়। কার কাছে থাকবা? ইমাম শাফির কাছে থাকবা। ফালাকাদ রাআইতু ইস্তাফতা ওয়া আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াফিরুন। যে রাসূলের সাহাবায়ে কেরাম জীবদ্দশায়, রাসূলের সাহাবায়ে কেরাম জীবিত থাকা অবস্থায়ও ইমাম শাফিকে মানুষ কি করতো? আয়েশা জিজ্ঞাসা করতো, ভাই ওটার সমাধান দাও। সাহাবায়ে কেরাম উপস্থিত, তারপরে জিজ্ঞাসা করে কাকে? তাবি শাফিকে জিজ্ঞাসা করে। তার মানে কত বড় আলেম। এরপরে এই ধরনের অনেক কি আছে, নস আছে। তো এই যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এত বড় মাপের আলেম হয়েছেন, ওনাকে যে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত এলেম কিভাবে শিখছেন, বিমা বালাক্তা মা বালাক্তা, যে আপনি এত এলেম কিভাবে শিখছেন। উনি একটা কথা বলছেন, বিনাফিল ইতিমাদ, আমি কখনো কি করি নাই, কোনো তাহকিক করবার ইতিমাদ করি নাই। মানে তাহকিক করবার ইতিমাদ করি নাই এর অর্থ এটা না যে আমি আকাবিরদের সকল তাহকিককে বাতিল করে দিছি, এটা না। বরং আমার যেখানে অন্তরের সংশয় হয়েছে সেখানে আমি কি করছি? ইতিমাদ করি না। যে হাফিজ ইবনে হাজার বলছে না, এটা না। বরং এখানে হাফিজ ইবনে হাজার বললেও আমার যদি কটখা লাগে তাহলে এটাকে আমি আসলুল উসুল এবং তাহকিক করতে করতে শেষ পর্যায়ে যায় দেখছি যে এটা হাফিজ ইবনে হাজার এই বক্তব্য ঠিক আছে কিনা। কারণ হাফিজ ইবনে হাজারও তো মানুষ, তারও তো কি হইতে পারে, ভুল হইতে পারে। এই কথাটা ওই যে মাহদি হাসান কি শাহজাহানপুরি রাহিমাহুল্লাহ উনি আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইকে বলছিলেন। মাহদি হাসান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাই উনি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। তো একদিন আসরের পরে সাঈদ আহমদ পালনপুরি মাহদি হাসান শাহজাহানপুরি রাহিমাহুল্লাহকে বলছেন যে হযরত আমি কুছ নসিহত ফরমাই, হযরত আমাদেরকে কি করুন, কিছু নসিহত করুন। তখন মাহদি হাসান শাহজাহানপুরি বলছেন, মাই তুঝকো 3 নসিহত ফরমাতা হুঁ, মাই তুঝকো 3 নসিহত ফরমাতা হুঁ, আমি তোমাকে 3টা নসিহত করতেছি। এক নম্বর হলো, জব পড়াও তো ফোন ত্যাগ করে পড়াও। যখন পড়াবে তখন ফন্নিভাবে পড়াবে। কিভাবে পড়াবে? কিতাবের অনুবাদ পড়াই গেলাম না, এটা না। বরং এখানে মালাহা আমালা আলাইহা, সঠিক বিষয়টা কি সেটা তাহকিক করে ছাত্রদেরকে কি করাও, পড়াও। এটা হলো একটা।
দ্বিতীয় নাম্বার বলছেন কি, তালেব ইলমকে আপনি বাচ্চা সমঝো, তালেব ইলমদেরকে নিজের ছেলের মতো মনে করবা, এদেরকে গরু বস্ত্র মনে করবা না। তোমার ছেলের প্রতি যেমন তোমার দরদ থাকা উচিত, তালেব ইলমদের প্রতি তোমার কি সেই পরিমাণ দরদ থাকা উচিত। এরপরে বলছেন খুবই কিসি হাওয়ালা পর এতেমাদ না করে, কখনো কোনো হাওয়ালার উপর কি করবা না, এতেমাদ করবা না। কখনো কোনো হাওয়ালার উপর কি করবা না, এতেমাদ করবা না। তখন সাইদ আহমদ পালন করে বলছেন হযরত अगर इब्ने हजर ने भी अगर इब्ने हजर ने कहा যে হযরত যদি ইবনে হাজার কয় তারপরেও কি এটা এতবাদ করা যাবে না, তখন মাঝে হাসান শাহজাহান পুরি বলছেন আগার ইবনে জাবাল নেবি হাওয়ালা দিন, ইবনে জাবালও যদি বলে তাহলে কাজ হবে না। মানে আসলে ইবনে জাবাল তো বলে তো মুয়াজ ইবনে জাবাল, এখানে মুয়াজ ইবনে জাবাল উদ্দেশ্য না, বলে তো ইবনে হাজার মানে হলো বলছে পাথরের পিচ্ছি না বেটা, ইবনে হাজার তো বেটা অনেক পরে, ইবনে জাবাল পাহাড়ের সমব্যক্তিও যদি বলে তাহলেও কি হবে না, এখানে কাজ হবে না। তাহলে তাহকিক করার জন্য উনি কি করছেন, উদ্বুদ্ধ করছেন। তো এই যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি সবসময় তাহকিক করে কি করছেন, লেখাপড়া করছেন, অনেক বড় মাপের কি হয়ে গেছেন, আলেম হয়ে গেছেন। এরপরে আরো দুইটা ঘটনা এখানে উল্লেখ করতেছি। আল্লামা শাইখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ ওয়া রাআ, কে শাইখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ ওয়া রাআ, ওনার একটা ঘটনা মুসান্নাফ ইবনে আবি শাইবা 15 নম্বর খণ্ডের 393 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা 15 নম্বর খণ্ডের 389 নম্বর 93 নম্বর পৃষ্ঠা তালিকের মধ্যে শাইখ আওয়ামা উল্লেখ করছেন কি, উনি বলেন যে 1386 হিজরিতে যখন আমার প্রথম ছেলে জন্মগ্রহণ করবে, কত হিজরিতে, 1386 হিজরিতে আমার প্রথম ছেলে যখন জন্মগ্রহণ করবে, তখন আমি একটা দোয়া খুঁজতেছিলাম যে নবজাতককে দেখার পরে কি দোয়া করতে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, কথা বুঝতেছো? তো আমি এই জন্য তুহফাতুল মাউদুদ বি আহকামিল মাউলুদ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এক কিতাব আছে তুহফাতুল মাউদুদ বি আহকামিল মাউলুদ, মানে নবজাতকের যত মাসালা আছে বিশাল অনেকগুলা মাসালা নিয়ে এই কিতাবটা কি লিখিত। তো ভাবলাম যে নবজাতকের জন্য আল্লাহ রাসূল কি দোয়া করবেন এটা হয়তো ওই কিতাবে পাওয়া যাবে। তো আমি ওই কিতাব মোতালা করতেছি কিন্তু পাই নাই। এদিকে আমার ছেলে জন্মগ্রহণ করছে, আমার ছেলে কি করছে, জন্মগ্রহণ করছে। তো আমার ছেলে যখন জন্মগ্রহণ করছে তখন আমি ইলা ফজিলাতিল আল্লামা আল আজাল আশ-শাইখ আব্দুল্লাহ সিরাজউদ্দিন, তাকে নিয়ে কার কাছে গেলাম, আব্দুল্লাহ সিরাজউদ্দিন ওই সময় একজন কি ছিলেন, বড় মাপের হাফেজে হাদিস ছিলেন, তার কাছে গেলাম। তখন উনি তার জন্য বরকতের দোয়া করছেন। যখন তার জন্য বরকতের দোয়া করছেন তখন আমি হযরতকে বললাম আল হুনাকা মাসুরুন ফি হাযাল বাব, হযরত এই সংক্রান্ত কি রাসূল থেকে কোনো হাদিস মাসুর আছে? আপনি তো তার জন্য বরকতের দোয়া করছেন নিজের পক্ষ থেকে, কিন্তু রাসূল থেকে বর্ণিত কোনো হাদিস আছে? উনি জবাবে বলছেন লাম আপনি পালা শাইইন, আমি এই ব্যাপারে কি করি না, কোনো জানি না। তো এভাবে 1386 গেছে, কিন্তু 1390 হিজরিতে তখন ওনার তৃতীয় ছেলে জন্মগ্রহণ করছে, নাম হলো আব্দুল্লাহ। তাহলে 1386-তে একজন মাঝে একজন 90 আর একজন, তো বুঝতেই পারো উনি আর জন্ম নিয়ন্ত্রণ করেন নাই, কিন্তু বুঝছো নি? আচ্ছা, তো তখন আমি এই আমার ছেলে আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পরে অলবের এক মাকতাবায় গেলাম, শামকৃতি একজন আলেমকে পাইলাম, শামকৃতি একজন আলেমকে পাইলাম। তখন তাকে দাওয়াত দিলাম যে হযরত আপনি আমার বাসায় আসুন। তো দেখা গেছে যে তৃতীয় নাম্বার দিন, দাওয়াতের তৃতীয় নাম্বার দিন উনি আমার বাসায় আসছেন। আসার পরে আমার যে পিচ্চি ছেলে আছে তার জন্য দোয়া করছেন, রব্বাকাল্লাহু কারীমান লা ফাকিরান ওয়ালা ইয়াতীমান, রব্বাকাল্লাহু কারীমান লা ফাকিরান ওয়ালা ইয়াতীমান। তো আমি তো পুরা মানে লাভ দিছি যে এত বড় আলেম যে দোয়া করছে, দোয়াটা অর্থ অনেক সুন্দর যে আল্লাহ তোমাকে সম্ভ্রান্তভাবে রাখুন, ইয়াতীম না বানান, ফকির না বানান। তো ভাবলাম যে এটা হয়তো হাদিসে বর্ণিত দোয়া। তখন আমি হযরতকে বললাম যে হযরত এটা কি রাসূল থেকে বর্ণিত হাদিস? উনি বলেন যে না, এটা রাসূল থেকে বর্ণিত হাদিস না, বরং আমার এলাকার যারা সালিহিন আছে, উনি তো যুগ যুগ ধরে দেখে আসতেছে, আমার এলাকার সাংস্কৃতিক গোত্রের বড় বড় আলেমরা এই দোয়া করে আসতে শুনছি, কিন্তু রাসূল থেকে বর্ণিত কিনা এটা আমি জানি না। তো এই কথাটা শোনার পরে শাইখ আওয়ামা আবার একটু পাওয়ারলেস হয়ে গেছে, মানে যে পরিমাণ খুশি হয়েছিলেন, উনি তো চাইতেছিলেন যে রাসূলের বর্ণিত কি দোয়া পান নাই। এভাবে একেবারে তোমার আলা খামসি ওয়া সালাসিনা সানাতান 35 বছর চলে গেছে। কত বছর? 35 বছর চলে গেছে। 35 বছর যাওয়ার পরে উনার মাথা একটাই যে আহারে এই দোয়া কোথায় আছে, আহারে এই দোয়া কোথায় আছে, সবসময় মোতালার মধ্যে এটা ভাবতেন। তো একবার উনি 1423 হিজরিতে, তখন তিনি আল জামিউল কবির, ইমাম সুয়ুতির কিতাব, এই যে এটা হলো আল জামিউল কবির, তো ইমাম সুয়ুতির এই আল জামিউল কবির মোতালা করতেছি। আল জামিউল কবির তো এমন কিতাব, সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এখানে ভাবছিলেন যে দুনিয়ার সকল হাদিস কি করে ফেলবেন, জমা করে ফেলবেন।
যদিও এটা তার জন্য কি হয় নাই, সম্ভব হয় না, কিন্তু ইচ্ছাটা করছেন কি অনেক বেশি বড়। তোমার টার্গেট যদি তাকে চিটাগাং পর্যন্ত, তাহলে অন্তত তুমি ইয়া পর্যন্ত যাইতে পারবা, নোয়াখালী পর্যন্ত যাইতে পারবা। কি কথা বুঝো নাই? টার্গেট বেশি লম্বা হলে অন্তত পুরা টার্গেট না হলেও কাছাকাছি তো কি করতে পারবা, যাইতে পারবা। তো এখানে উনি অনেক হাদিস আনছেন। তো সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ভাবছেন যে হয়তো এখানে কোনো কি বলে শাইখ আওয়ামা ভাবছেন এখানে হয়তো ওই সংক্রান্ত কি থাকতে পারে, কোনো হাদিস থাকতে পারে। তো এরপরে আমি এটা মুতালা করতেছি, আর আমার অবস্থাটা কি? আমার অবস্থাটা হলো ওয়ানা ওয়াল্লিলু নাফসি বিআসা ওয়ালা আল্লাহ, ওয়ানা ওয়াল্লিলু নাফসি বিআসা ওয়ালা আল্লাহ, যে হয়তো পাবো, এখনই পায়ে যাব, এই ধরনের কি মনের মধ্যে আমার করতেছে। তখন ওয়াজা আল্লাহু তাআলা বিল ফারজি আম্মা যাকা আলাইয়া মুনযু 37 সানাতান, 37 বছর যাবত যেটা পাইতেছিলাম না, আল্লাহ পাক এটা এখন পাওয়াই দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি? তো আমি জামিউল কবিরের মধ্যে মুসনাদুস সাইয়্যিদা আয়েশা এই অধ্যায়ে একটা হাদিস পাইলাম, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, যে রাসূল করিম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা উতিয়া বিল মাউলুদ, রাসূলের কাছে যখন নবজাতককে নিয়ে আসা হতো, রাসূল একটা দোয়া পড়তেন। কি দোয়া সেটা? আল্লাহুম্মা জাআলহু বারান তাকিয়ান রাশীদা ওয়া আমবিতহু ফিল ইসলামি নাবাতান হাসানা, আল্লাহুম্মা জাআলহু বারান তাকিয়ান রাশীদা ওয়া আমবিতহু ফিল ইসলামি নাবাতান হাসানা। তো এই যে দেখো, একটা তাহকিক উনি কত বছর জারি রাখছেন? 37 বছর পর্যন্ত জারি রাখছেন। উলুমুল হাদিসের মানুষ না শাইখ মোহাম্মদ আওয়ামা? কথা বলো না কেন? উলুমুল হাদিসের মানুষ না? ওনার ভিতরে এই যে স্পৃহা তৈরি হয়েছে তাহকিকের, এটা কই থেকে আসছে? উলুমুল হাদিস থেকে পাইছে। ওনার উস্তাদ তো শাইখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ। কথা বুঝো নাই? আচ্ছা, আরেকটা উদাহরণ, এটা তো গেল 37 বছরের উদাহরণ। আরেকটা 32 বছরের একটা উদাহরণ দিই। এটা যারা মেশকাত পড়ছো এই বছর বা সামনে যারা মেশকাত পড়বা, তাদের জন্য খুবই কি উপকারী এবং খুব ভালো একটা মিসাল। মেশকাতের হাদিস 2256 নম্বর হাদিস, মেশকাতের 2256 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফের 1489 নম্বর হাদিস। আসার এই হাদিসটা লিখে রাখবা, মানে হাদিসের নাম্বারটা লিখে রাখবা। আবু দাউদ শরীফের 1489 নম্বর হাদিসটা যখন পড়বা, তখন তুমি এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? 1489 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। ওইখানে কি হাদিসটা আসছে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে আব্বাস থেকে বর্ণিত যে আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মান কিবাইকা, যে দোয়া কাকে বলে? দোয়া হলো যে উভয় হাতকে এভাবে উঠানো, ঠিক আছে? একটা। ওয়াল ইস্তিগফার আন তুশিরা বিআসবাইন ওয়াহিদা, ইস্তিগফার হলো এক আঙ্গুল দিয়ে ইশারা করা। ইস্তিগফার কি? এক আঙ্গুল দিয়ে ইশারা করা। আর ইবতিহাল আন তামুদ্দা ইয়াদাইকা জামিআ, আর ইবতিহাল হলো সবাই মিলে হায় আল্লাহ করা। এখন প্রশ্ন হলো, একজন আমাকে প্রশ্ন করছে তখন, ওই সময়ে তখন গাজীপুরে ছিলাম, যে ইস্তিগফার এক আঙ্গুল দিয়ে ইশারা করা এটা কি? ইস্তিগফার তো আমরা জানি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখন আমি যারা মেশকাত পড়াই ঢাকা শহরে, অনেকের কাছে প্রশ্ন করছি, মন মতো জবাব পাই নাই। মেশকাতের যত শুরুয়াত আছে, আবু দাউদের যত শুরুয়াত আছে, ওইগুলা আমার সামনে বজলুল মাসুদ ছিল, এরপরে ওই আজিমাবাদীর ছিল, এরপরে তোমার এই আরো কি জানি আছে, মেশকাতের যে মেরকাত ছিল, মেরআতুল মাফাতি ছিল, এই ধরনের অনেক ইয়াগুলা ছিল। ওইগুলাতে আমি কি করছি দেখছি, কিন্তু এটার কোনো জবাব আমি সঠিকভাবে পাইনি। আর যাদেরকে জিজ্ঞাসা করছি, ওরা খুব ওযুর শেষে ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, ওইটা নাকি উদ্দেশ্য। কিন্তু ওইটা তো ইস্তিগফার না, ওইটা তো শাহাদাত। তাহলে আসলে ঘটনাটা কি? পরে একদিন খান সাহেব হুজুরের কাছে গেলাম, জিকুল্লাহ খান সাহেব আমার উস্তাদে মুকাব্বির। হুজুরের কাছে এই প্রশ্ন দেওয়ার পরে হুজুর হাসিয়া দিছে ডাইরেক্ট একবারে। হুজুর 34 বছর যাবত তখন কি পড়ায়? মেশকাত শরীফ পড়ায়। কত বছর যাবত? 34 বছর যাবত মেশকাত শরীফ পড়ায়। তো ওই দিন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, তো হুজুর চলে যাওয়ার কথা ছিল রিকশা দিয়া বাসায়। আমার প্রশ্ন শুনে হুজুর রিকশা বাতিল করে দিচ্ছে। হাইটা হাইটা কি করছেন আমার সাথে, মানে আমি হুজুরের সাথে হাইটা হাইটা ফরিদাবাদ পর্যন্ত গেছি, আর হুজুর কি করছেন এটা জবাব দিচ্ছেন। কি কইছে? আরে বেটা, তুই তো এই প্রশ্ন আজকে পাইছস, আমি এই প্রশ্ন 27 বছর ধরে করতেছিলাম। কত বছর? মানে 34 বছর যাবত মেশকাত করাই, কিন্তু হল হয়েছে কত বছর পরে? 27 বছর পরে যায় হল হয়েছে। আর ঢাকার কত মুহাদ্দিসের বিষয়ে কি করছে? প্রশ্ন করছে। আরে আমি তো বলি, তো ভেরি ইন্টারেস্টিং বিষয়। তখন হুজুর মাওলানা আব্দুল মালিক সাহেবের মাধ্যমে এটা হল হয়েছে। মূলত ঘটনা কি? মূলত এই হাদিসটা তো মেশকাতের। মেশকাত আনছে করতে গিয়া আবু দাউদ থেকে গিয়া, আবু দাউদ আগের না 200 হিজরিতে 75 হিজরিতে ইন্তেকাল আবু দাউদের। আর আবু দাউদের এই হাদিসটা আরো আগের কিতাব, তার উস্তাদ আব্দুর রাজ্জাকের কিতাবের মধ্যে, যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। কোথায়? মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে 3247 নম্বর রিওয়ায়াত। কত নম্বর?
3247 নম্বর রিওয়ায়াত, এটা এখানে আছে। এখানে রিওয়ায়াতটা কিভাবে আছে? তাহলে আগের কোনটা? আব্দুর রাজ্জাক, এরপরে না আবু দাউদ, এরপরে নাকি নাসাই। এখন ওইখানে হাদিসটা আছে কি, ওয়াল ইখলাসু আন তুশিরা বিইসবাইন ওয়াহিদা, ওয়াল ইখলাসু আন তুশিরা বিইসবাইন ওয়াহিদা। ইস্তেগফার নাই। মূলত ঘটনাটা কি, সিন আর সাদ আগেকার যুগের লেখা একই রকম ছিল, কি বুঝো না? মানে ইস্তেগফার এটা আগে গেছে ইখলাসের জায়গায়। কিসের জায়গায়? ইখলাসের জায়গায় ইস্তেগফার আগে গেছে। তো এটা হয়তো নাসিখিনদের ভুল হয়েছে অথবা মাতবাওয়ালাদের বা কারো কি হয়েছে, একটা তাসরিফ হয়েছে, এটা কি হয়েছে, যে কোনো একটা প্রবলেম হয়েছে, কিন্তু এই প্রবলেমটা ধরা যায় নাই। কিন্তু তো হুজুর বলছেন যে 27 বছর পরে যায় এটা আমার কি হয়েছে, বল হয়েছে, হবে হলো ওয়াল ইখলাস। এটা ব্যাখ্যাটা কি? ওয়াল ইখলাস মানে হলো, ইখলাস মানে একাত্মবাদ স্বীকার করা, কি আল্লাহ পাকের একাত্মবাদ স্বীকার করা। তো আমরা যখন তাশাহুদের মধ্যে বসে থাকি তখন কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো ইখলাস, মানে আল্লাহ পাকের কি করা, একাত্মবাদ স্বীকার করা। এটা হলো আনতুশিরা বিইসবাইন ওয়াহিদ। বাস, আমার তো পুরা ভালো হয়নি। তো দেখো উলুমুল হাদিসের মানুষ তারা তাহকিক জারি রাখছেন, একজন 37 বছর যাবত, আরেকজন 27 বছর যাবত। এই যে উলুমুল হাদিস পড়লে তোমার কি হবে, তাহকিকের মাত্রা তৈরি হবে। তাহলে আজকে তোমাদের কয়টা বিষয় বললাম? 6টা বিষয় বললাম। এবার কত মিনিট হয়েছে আমাদের দর্শক? দেখো না এখানে কয় মিনিট হয়েছে? 45 মিনিট, আর 15 মিনিট পড়াবো। এবার মাওলানা আব্দুল মালিক সাহেবের আল মাদখাল থেকে উলুমুল হাদিসের গুরুত্ব কি, বর্তমান যুগে উলুমুল হাদিসের প্রয়োজনীয়তা কি, সেটা নিয়ে কি করব, আলোচনা করব। এখানে যতটুকু পারি বাকিটা ইনশাআল্লাহ কালকে পড়ানো হবে। হ্যাঁ আছে তোমার, নিয়ে আসো। আমি মাদখাল থেকে লো, কালকে থেকে মাদখাল নিয়ে আসবা, ঠিক আছে? আছে না? মাদখাল নিয়ে আসবো। দেও, আর একটা দেও, দেও আমি বাইর করে দিই, এটার সাথে মিলবো না, না হলে। কত নম্বর পৃষ্ঠা? 19 নম্বর পৃষ্ঠা নাও। আমারটার সাথে হয়তো হালকা একটু এদিকে সেদিকে হতে পারে, সমস্যা নেই। দেখো বাইনা এদাল কিতাব আছে না আলোচনা, এই কিতাব সম্পর্কে আলোচনা। এই কিতাবটা আসলে কি জন্য লেখা হয়েছে, উলুমুল হাদিসটা আসলে কি জিনিস, উলুমুল হাদিসটা আসলে কি জিনিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবদিহি ওয়া রাসূলিহি ওয়া খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাইন্না ইলমাল হাদিস কামা জাআ ফি ফাতিহাতি মুকদ্দামাতি ইবনিস সালাহ। যে ইলমুল হাদিস, ইলমুল হাদিসটা আসলে কি জিনিস, তো মুকদ্দামা ইবনুস সালাহ শুরুতে এসেছে। কিসের শুরুতে? মুকদ্দামা ইবনুস সালাহ শুরুতে এসেছে। যে মিন আফজালিল উলুমিল ফাজিলা, শ্রেষ্ঠ ইলম, কি ইলম? শ্রেষ্ঠ ইলমের একটা। ওয়ান ফাইল ফুনুনিন নাফিয়া, এবং যে ফন সবচেয়ে বেশি ফায়দা দেয় তার একটা ইলমে হাদিস। ইউহিব্বুহু যুকুরুর রিজাল ওয়া ফুকুলুহুম, পুরুষদের সবাই তো পুরুষ হয়, কিন্তু অনেকে আছে ধ্বজভঙ্গ। ধ্বজভঙ্গ যারা আছে তাদের দ্বারা কি হবে না, উলুমুল হাদিস হবে না। এই উলুমুল হাদিসকে পছন্দ করে যারা যুকুরুর রিজাল, পুরুষ আবার পৌরুষ, পুরুষ আবার কি, মানে পুরুষের পরে আবার তার কি আছে, যৌবন আছে, এবং তার মর্দাঙ্গ কি আছে, ঠিক আছে, স্ট্রং আছে, তাদের দ্বারা কি হবে, উলুমুল হাদিস হবে। ওয়ায়ুনা বিহি মুহাক্কিকুল উলামা ওয়া কামুলাতুহুম, আলেমদের মধ্যে যারা মুহাক্কিক কামেল মানুষ, তারা এটাকে কি করে, এটাকে নিজেদের চর্চার জায়গা বানায়। ওয়ালা ইয়াকরাহু মিনান নাসি ইল্লা রুজালাতুহুম ওয়া সাবালাতুহুম, আর মানুষদের মধ্যে যারা নিম্ন স্তরের, যাদের মাথা ঘুরায়, তারা এটাকে কি করে না, পছন্দ করে না। ওয়া হুয়া মিন আকসারিল উলুমি তাওয়াল্লুজান ফি ফুনুনিহা, অধিকাংশ ইলমের শাখা প্রশাখায় কি রয়েছে, উলুমুল হাদিস ঢুকে রয়েছে। মিন আকসারিল উলুমি তাওয়াল্লুজান, তাওয়াল্লুজ মানে প্রবেশ করা, অধিকাংশ ইলমের শাখা প্রশাখায় কি রয়েছে, উলুমুল হাদিসটা রয়েছে। লা সিয়ামান আল ফিক আল্লাযী হুয়া ইনসানু উয়ুনিহা, বিশেষ করে ফিক, যেটা মানুষের চোখের পাতি। চোখের পাতি মানে কি, চোখটাকে ঠিক রাখে কিসে, পাতিটা। তো ফিক, ইসলামী ফিক মানে ইসলামী পুরা বিষয়টাকে মাসলা মাসাইল ঠিক রাখতেছে তো ফিকে। তো ফিকটাকে কি মনে করি, পাতি মনে করি, কিন্তু মূলটাকে আসলে চোখ। বুঝো না কথা? তো বলতেছে যে ফিকের মধ্যে তো আরো বেশি কি আছে, উলুমুল হাদিস লুকায়িত আছে। এই কারণে দেখা গেছে, এখন একটা কথা বলতেছে যে অনেক ফকি মানুষ কিন্তু উলুমুল হাদিসের কি ছিল না, যোগ্যতা ছিল না, চর্চা ছিল না, তারা লেখতে গেছে ভুল করছে।
অনেক ফকি মানুষ, ফকি মুফতি সাহেব উলুমুল হাদিস সম্পর্কে জানা নাই, লিখতে গেছে কি করছে, ভুল করছে। যে ওয়ালিযালিকা কাসুরা গালাতুল আতিরিনা মিন মুসান্নিফিল ফুকাহা, ফুকাহায়ে কেরাম থেকে মুসান্নিফদের অনেক ভুল হয়েছে এখানে। ওয়া যাহারাল খালাল ফি কালামিল মুখিল্লিনা বিহি মিনাল উলামা, যেসব আলেমরা এই ফন্টটাকে গুরুত্ব দেয় নাই তাদের কথার মধ্যে বারবার খলল দেখা গেছে। وعلى قدر أهمية هذا العلم والحاجة إليه كان اعتناء سلف هذا الأمة به ومعاناتهم فيه. তো وعلى قدر أهمية هذا العلم والحاجة إليه, তো এই ইলমের গুরুত্ব এবং প্রয়োজন অনেক বেশি হওয়ার কারণে যে এই উম্মতের সলফে সালিহিন যারা ছিল তারা কিন্তু এটার মধ্যে চর্চায় লিপ্ত ছিল। وكان الأمر كما جاء في مقدمة ابن الصلاح, তো এই উলুমুল হাদিসের চর্চাটা ওই 600 হিজরি 700 হিজরির সময় কেমন ছিল? বর্তমানে তো লোক খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় খুঁজে উলুমুল হাদিসের লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমাদের সলফ এই উলুমুল হাদিসটাকে কি পরিমাণ গুরুত্ব দিতেন। দুইটা নজ দেখো, দেখো ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেন ওয়ালাকাদ কানা শানুল হাদিস ফিমা মাজা আজিমান আজিমাতান জুমুউ তালাবাতিহি, ইলমে হাদিসটা একটা বিশাল বিষয় ছিল অতীত যুগে, এবং ওই সময় তালেব ইলম অনেক বিশাল তালেব ইলমের দল ছিল। ও রফিআতান মাকাদির হুফাজি ওয়া হামালাতিহি, এবং এই ইলমে হাদিস বহনকারী, ইলমে হাদিসের সংরক্ষণকারী তাদের মর্যাদাও তখন কি ছিল? অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে মুহাদ্দিস গুলো দাম নাই, মুফতি সাহেবগুলো কি আছে? দাম আছে। আচ্ছা, ওয়াকানাত উলুমুহু বিহায়াতিহিম হাইয়াতান, তারা যতদিন জীবন্ত ছিল ততদিনই ইলমে হাদিসটা কি ছিল? জীবন্ত ছিল। ওয়া আফনানু ফুনুনিহি বিবাকাইহিম গাদ্দাতান, তারা যতদিন অবশিষ্ট ছিল ইলমে হাদিসের ডালগুলা ততদিন তরুতাজা ছিল। ওয়া মাগানিহি বিআহদিহি আহিলাতান, ওয়া মাগানিহি বিআহদিহি আহিলাতান, পাঠদানের জায়গাগুলা ওই সমস্ত যোগ্য লোকদের দ্বারা প্রাণবন্ত ছিল। কি ছিল? প্রাণবন্ত ছিল। এরপরে আল্লামা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাসকিরাতুল হুফাজে দেখো কি বলছে হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ, ওয়া কানাল আমরু আইযান কামা কাল হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী ফি কিতাবি তাসকিরাতুল হুফাজ, তাসকিরাতুল হুফাজ কাজা কাজা বলছে। এরপরে নষ্টাতে যাও, ওয়ালা আল্লানা কাদ আহমালনা তাওয়াইফাতাম মিন নুজারাইহিম, মানে তাসকিরাতুল হুফাজ মানে কি? হাফেজে হাদিস যারা রয়েছে তাদের তরজমা দেখছে। তো এখানে 8 নম্বর তবকা, প্রথম তবকা, দ্বিতীয় তবকা, এভাবে উনি ভাগ করছেন তাসকিরাতুল হুফাজে। 8 নম্বর তবকায় উনি 300 জন লিমিআতি ওয়া সালাসিন, মিআতি মানে 130 জনের তরজমা লেখার পরে বলতেছে এই ধরনের আরো বড় বড় হাফেজদেরকে কি করছি? আমি লিখি নাই। এই ধরনের আরো বড় বড় হাফেজদের তরজমা আমি কি করি নাই? লিখি নাই। তো এখন কথা হলো এটা দলিল কি? আরো যে অনেক বেশি ছিল। ফাইনাল মাজলিসাল ওয়াহিদ ফি হাযাল ওয়াক্তি কানা ইয়াজতামিউ ফিহি আযয়াদু মিন 10,000 মিকদারাতিন, ওই 8 নম্বর তবকায় যে সময়টা আসছে ওই সময়ে এক একটা ইলমে হাদিসের মজলিসে প্রায় 10,000-এরও বেশি তালেব ইলম কলম নিয়ে উপস্থিত থাকতো। আর আমি লিখছি মাত্র কয়জন? 130 জন। তার মানে আরো অনেক কি রয়েছে? ছাত্র হাফেজে হাদিস কি রয়েছে? বাকি রয়েছে। তাহলে আমাদের সলফদের যুগে 10,000 হাজার হাজার তালেব ইলম কি করতো? শুধু উলুমুল হাদিস শেখার জন্য কি করতো? আসতো। এটা শামসুদ্দিন যাহাবী বলছেন। আচ্ছা, এরপরে দেখো সুম্মা তাকাসারাতিল হিমাম, এরপরে আমাদের হিম্মত কমে গেছে। ওয়া তানাকারাতিত তিবাউ, এবং আমাদের তবিয়ত এটাকে নিতে কি করছে? ও স্বীকৃতি জ্ঞাপন করছে। ইলা আন কাল্লা ইতিনা ও তালাবাতুল ইলমি বিহাদাল ইলমি শরীফ, পরে এই এলেমের প্রতি মানে চর্চা, যে মনোযোগ, আকর্ষণ, দৃষ্টি রয়েছে সেটা তালেব ইলমদের কমে গেছে। হাত্তা ওয়াসালাল আমরু ইলা মা আব্বারা আনুল ইমাম ইবনে সালাহ ফি কালামি সাবিক যিকরু বিমা ইয়ালি, ফলে অবস্থা কি দাঁড়াইছে? খুব বাজে একটা সিচুয়েশনে দাঁড়াইছে। উনি বলেন ফালাম ইয়াসালু আয়াল মুতানুনা বিইলমিল হাদিস ফি ইনকিরাজিন, ইবনে সালাহ বলেন আস্তে আস্তে ইলমে হাদিসের মনোযোগী তালেব ইলমরা তারা ধ্বংস হয়ে যেতে শুরু করলো। ওয়ালাম ইয়াজাল আই ইলমুল হাদিস ফি ইনদিরাসিন, আর ইলমুল হাদিসও মিটে যেতে শুরু করলো। হাত্তা আযাদ বিল হাল ইলা আনসার আহলুহু ইন্নাহু হুম শিরজিমাতুল কালিলাতুল আদাদ, ফলে অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়াইছে ইলমে হাদিসের আহাল বা তালেব ইলমের সংখ্যা খুবই কম হয়ে গেল। যায়িফাতুল উদাদ, তাদের চর্চাও দুর্বল হয়ে গেল। লা তুনা আলাল আবদি ফি তাহাম্মুদি বিআকসারি মিন সামাইহি গুফলান, বর্তমানে উলুমুল হাদিস বলতে আমরা কি বুঝি? ফরিদাবাদের দর্শে বৈশা, দাওরা হাদিসের বিভিন্ন দর্শে বৈশা ওইদিকে তাকায় রইছি আর ওয়াবি কালা হাদাসানা চলতেছে। এই হলো বর্তমানের উলুমুল হাদিস। কি এরকম না অবস্থা? উলুমুল হাদিস বলতে আমরা এটাই বুঝি হাদিসের জ্ঞান অর্জন করতেছি, আমি দাওরা হাদিস পড়ে আসতেছি, কিন্তু অবস্থাটা কি? আব্দুল মান্নান সাহেব এখানে বলছে অধিকাংশের অবস্থা এরকম মিন সামাইহি গুফলান, তুমি গাফেল অবস্থায় কি করতেছ? হাদিসের শুধু মতনটা শুনতেছ, কিন্তু মতনটা শোনার পরে এটার ভিতরে যে অনেক পরিমাণ এলেম আছে সেটার প্রতি তোমার কি নাই? কোনো খবরই নাই। এক একটা হাদিসের ভিতরে কি পরিমাণ এলেম লুকায়িত আছে এটা তোমার জানাই নাই। মুত্তারিকিনা
উলুমাহু আল্লাতী বিহা জাল্লা কাদরুহু মুবাইয়িনা মাআরিফাহু আল্লাতী বিহা ফুখতিমা আমরুহু, যে এটার ভিতরে যে এলেম যার কারণে মর্যাদা অনেক বেশি ছিল এই ফোনটার, সেটা তুমি দূরে ছুঁড়ে ফেলে দিছো। মুবাইয়িনা মাআরিফাহু আল্লাতী বিহা ফুখতিমা আমরুহু, যে মাআরিফ, এই এলেমের যে মাআরিফ গুলা নিয়ে আমরা কি করতাম, গর্ব করতাম, সেগুলাকে এখন তুমি কি করছো, দূরে ঠেলে দিছো। এখন শুধু কি দাওরা ফাঁস করে আসে, কিন্তু হাদিসের নামে কি নাই, কোনো খবর নাই। একটা হাদিস কি পড়ছে, বুখারীতে আছে কিনা এটাই কি করে না, জানে না। অথচ আমরা সারা বছর কি করি, বুখারী শরীফ পড়ে আসে। আমার অবস্থা এরকম, সবার অবস্থা এখন বর্তমানে কি অধিকাংশের অবস্থা এরকম। তাহলে ইবনুস সালাহ এটা কোন যুগের কথা বলছে? ইবনুস সালাহ জন্ম হলো 577 আর ইন্তেকাল হলো 643। তো উনি ওই 643 হিজরির সময়, অর্থাৎ সপ্তম, মানে ষষ্ঠ শতাব্দীর শেষ, সপ্তম শতাব্দীর কি শুরু, ওই সময়ে কি করছেন, উলুমুল হাদিসের এত দুর্বল অবস্থা লক্ষ্য করছে। যে বর্তমান যুগে অবস্থা কি হইতে পারে তো বুঝতেই পারো। এজন্য আব্দুল মালিক সাহেব পরবর্তী হেডলাইন কায়েম করছেন, হালু আসরিনা ফিল ইনায়াতি বিউলুমিল হাদিস। আমাদের বর্তমান যুগে উলুমুল হাদিসের তালেব ইলমদের কি অবস্থা, তাদেরকে এই অবস্থা থেকে কিভাবে উপরে উঠতে হবে, এটা সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল তোমাদেরকে আবার টিচিং দেওয়া হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, উন্মুক্ত প্রশ্ন। আজহার, আজহার তুমি মিউট হয়ে গেছো, এটা আনমিউট করো। হ্যাঁ, আজহার কথা কি শোনা যায়? হ্যালো, এই আজহার আনমিউট করো, আনমিউট করো, মিউট হয়ে গেছো। হ্যাঁ, কথা কি শুনতে পারতেছো? আচ্ছা, এই 10টা তুমি প্রতিদিন করবা, তোমার জন্য ফায়দা হবে। দাওরা করবা তো? কিতাবটা কোনটা? ওই যে যেটা পড়ছি মাত্র, এটা মাদখাল, আব্দুল মালিক সাহেব হুজুরের আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, ছোট্ট কিতাব। আচ্ছা, প্রতিদিন দর্শে উপস্থিত থাকবা, আর ওই যে দেখবা যে আমাদের এই দর্শে কি কি থাকবে। হ্যাঁ, তোমার জন্য ফায়দাজনক অনেক বিষয় আছে এই কোর্সে। আচ্ছা, ঠিক আছে হুসাইন, তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।